মা, তুমি এত কিছু ভেবো না, ভেবো না মা। আচ্ছা, মনে করে দেখো তো, ও আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের সংসারে একটা দিন স্বাভাবিকভাবে গেছে? তুমি বলো, আমরা আগের মতো শান্তি পেয়েছি? একদিন পেয়েছি? পাইনি। আর পাবো কি করে? ওর কোনো কিছুই যে আমাদের সঙ্গে মেলে না। আদব কায়দা, পছন্দ অপছন্দ কিচ্ছু না। অনেক তো চেষ্টা করেছে মা ওকে আমাদের সবকিছু শেখাতে, কিচ্ছু শেখেনি, কিচ্ছু নেই। আসলে ও সব সময় আমাদের নিজের থেকে ছোট ভেবে এসেছে। তুমি ঠিকই বলতে পারো, ঠিক বলতে। অহংকার। ওর ভেতরের অহংকার ওকে কোনোদিনও আমাদের মতো হতে দেয় না। ও তো কোনোদিনও চেষ্টাই করেনি আমাদের মতো হতে। সারাক্ষণ শুধু নিজেরটুকু আঁকড়ে থেকেছে। ও শুধু অহংকারী নয়, স্বার্থপর। স্বার্থপর। নিশিত, তুই আজ মায়ের কথাও শুনলি না? একটা সম্পর্ক যখন বোঝা হয়ে যায় তখন সেটা টানতে টানতে সারাটা জীবন চলা যায় মা। সেটা বয়ে বেড়ানো মানে আমাদের সবার জীবন নষ্ট হওয়া। তার থেকে বাস্তবটা মেনে নেওয়া ভালো না? ও ওর মতো করে ওর জীবনে থাকুক, আমরা আমাদের মতো থাকি, তাই না? যাবে? নিশ্চিত দাদা, বড় বৌদি, না তুমি যাও না, আমি তোমাকে যেতে দেবো না। বড় বৌদি, তুমি কোথাও যেও না, তুমি আমার সাথে চলো না। তুমি নিশিতাদেরকে বলো না তুমি চলে গেলে আমাকে কে পড়াবে, আমাকে কে ইংরেজি কবিতা শিখিয়ে দেবে, আমাকে কে সিঁড়ি ভাঙার অঙ্ক শিখিয়ে দেবে, আমাকে কে ভূগোলের ম্যাপ দেখিয়ে দেবে। ও বড় বৌদি, তুমি নিশিতাদেরকে বলো না। আমি তো সব জানি, নিশিতা তোমাকে খুব ভালোবাসে। তোমার কি পছন্দ নিশিতা আমাকে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করে। তোমার যখন অসুখ হয়েছিল তখন নিশিত দাদা শুনে খুব কাঁদছিল একা একা। তুমি যখন বারান্দা আসো নিশিত দাদা হা করে দেখতে গিয়ে তেল পুড়িয়ে ফেলে। ও বড় বৌদি, তুমি কোথাও যেও না। ছোট ছোট, তুই ভেতরে যা। বড়দের সব কথাতে থাকতে নেই। না, এটা আমার আর বড় বৌদির ব্যাপার। তুমি কেন বড় বৌদিকে নিয়ে যাচ্ছ? আমায় যেতে হবে ছোট। না বড় বৌমা, তুমি যাবে না। নতুন বউ, তোমার ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে আটকাও। ঘরের লক্ষ্মীকে কেউ এভাবে পাড়ার মধ্যে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কথা বলো না। ফুল জেঠি, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তোমার এর মধ্যে কথা না বলাই ভালো। পারিবারিক ব্যাপার? পারিবারিক ব্যাপার যখন তখন তো ঘরের মধ্যে মিটিয়ে নিলেই হতো।
পাড়ার লোক জড়ো করে রঙ্গ করা কেন বাবু? না, বড় বৌদি, আমি তোমাকে যেতে দেবো না বড় বৌদি, কিছুতেই যেতে দেবো না। কি হচ্ছেটা কি ছোট? যা যা, সরে যা। না, আমি সরবো না। দেবল, ওকে ঘরে নিয়ে যা। না, কেউ আমাকে বলতে আসবে না, তাহলে আমি সব কিছু ভেঙে দেবো। নিশিতাদের দোকানে সব কিছু ভেঙে দেবো আমি। ছোট, তুই তোর নিশ্চিত দাদার কথা শুনবি না? না, শুনবো না। হ্যাঁ রে, তুই তো কখনো আমার কথার অবাধ্য হোসনি। তোমরা তো কখনো এরকম কাজ করোনি। তুমি তো কখনো বড় মার কথা অবাধ্য হওনি। আজ কেন করলে তুমি? কেন? ও বড় বৌদি, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সে বললে কি হয়, আমায় যে যেতে হবে। কেন কেন যেতে হবে? আমাকে বোঝাও। সেটা তুমি বড় হলে বুঝবে। আমি বড় হয়ে গেছি, আমাকে বুঝিয়ে দাও। ছোট, তুমি তোমার বড় বৌদিকে ভালোবাসো তো? হ্যাঁ, বাসি। তাহলে আমার একটা কথা শোনো। না, আমি শুনবো না। তুমি চলে যাওয়ার কথা বলবে। তাহলে তুমি আমার কথা শুনবে না। কি কথা? বলবো তো। তার আগে তুমি আমার জন্য একটু হাসো না, প্লিজ। প্লিজ একটু হাসো। আচ্ছা, তাহলে তুমি আমার কথা শুনবে না তো? এই তো, এই হাসিটা যেন তোমার মুখে সব সময় থাকে। কেমন? এই হাসিটা ওই দোকানের 100 জিলিপির থেকে অনেক বেশি মিষ্টি। এবার আমার কথা বলি। মন দিয়ে পড়াশোনা করবে, রেজাল্ট কেমন হলো আমাকে জানাবে। রোজ ফুটবল খেলবে, আর কটা গোল করে আমায় জানাবে। কি হলো, জানাবে তো? না, আমি জানাবো না। তোমাকে সব এসে দেখতে হবে। সুন্দরী, তুমি সবার খেয়াল রেখো। কটা দিন তুমি আমার যত সাহায্য করেছো, আমি সারা জীবন মনে রাখবো।